যেখানে বাঙালি গিয়েছেন সাথে করে নিয়ে গেছেন বাংলা বর্ণমালা, আরও সাথে করে নিয়ে গেছেন বাংলাদেশের কৃষ্টি কালচার। প্রিয় দর্শক, তেমনি একখণ্ড বাংলাদেশ আজকে আমরা দেখতে পাচ্ছি প্যারিসের লাখোডো মাঠে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন বাংলার মেলা লালটি ব্লাস্টে। এই আয়োজনে আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো আমি আশ্রম মাসুম, আপনাদের সাথে কথা বলবো এবং বিভিন্ন স্টলে যাব। আমরা এখন চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল মঞ্চে, যেখান থেকে অনুষ্ঠানটি শুরু হবে, তারপরেই আমরা ফিরে আসবো আবারও মেলার মাঠে। তাহলে দর্শক চলুন আমরা দেখে আসি মূল মঞ্চে কি হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে আজকে এই সন্ধ্যায় আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা গত বছর যেভাবে করেছিলাম এভাবে এবারও করার চেষ্টা করেছি এবং আমার খুব ভালো লাগছে এই আমাদের গ্রীষ্মের ছুটির ঠিক আগের মুহূর্তে এই একটা গেট টুগেদার আমরা সবাই একত্রে এখানে হতে পেরেছি। একা কাজী এনায়েতুল্লাহ ইনু এবং সাথে আমরা তিনজন প্রথমেই কিন্তু আমরা হেরে গেছি। একা যিনি প্যারিসের আপনাদের খুব প্রিয় ইনু ভাই, তার সাথে কথা বলতে দাঁড়িয়েছি আমরা তিনজন। প্যারিসের শোয়ে তার জন্য অনেকজন হাততালি দরকার, কারণ লালদ্বীপ এমন একটা ছবি যে ছবিটা সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছে, হৃদয় জয় করেছে। আপনারা যদি একটু আগ্রহ দেখান তাহলে বাংলা ছবির আমরা যে কথাগুলি দুর্দিন সেটা শেষ হয়ে যাবে। ইনু ভাই যে সাহস দেখিয়েছেন সেই সাহসের সঙ্গে কি আপনারা থাকবেন? ইনু ভাইয়ের মতো যারা মানুষ হয়েছে তাদের সাহস দিতে হবে। আর জাহাজ তো আপনারা অনেকে চেনেন, যে সমুদ্রে যে জাহাজ চলে, জাহাজের নাবিকের পরীক্ষা দিতে গেছে, তখন একজন তাকে জিজ্ঞেস করেছে তুমি তো খুব ভালো জাহাজ চালাও, কিন্তু তুমি কি সাঁতার জানো? সে লোকটি বললো না, আমি সাঁতার জানি না। বলে তাহলে তো তুমি জাহাজের নাবিক হতে পারবে না। আমারও তাই মনে হয়েছিল যে ইনু ভাই তো অনেক ব্যবসা করেন, অনেক কিছু করেন, কিন্তু চলচ্চিত্রের তো তিনি কিছু জানেন না, সুতরাং চলচ্চিত্র নিয়ে তার সঙ্গে যাওয়া ঠিক হবে না। কিন্তু শেষ পর্যন্ত তার অদম্য ইচ্ছায় লালদ্বীপকে নিয়ে তিনি যে অসম্ভবকে সম্ভব করেছেন। সুতরাং ইনু ভাই চাইলেই ভালো ভালো ছবি বানাতে পারবেন যদি আপনারা সাথে থাকেন। আপনার মেলাতে আজকে কি প্ল্যানিং? না, প্ল্যানিং এই তো আমার বন্ধুরা আছে, ওদের সবাই মিলে এনজয় করব। আর সপ্তাহ পরে তো বাঙালি একটা মেলা, মানে আমরা এ ধরনের এখন অনুষ্ঠান পাই না, যখন আমরা আজকে সুযোগ একটা পেয়েছি তাই আমরা সবাই মিলে একটা এনজয় করব। একজন ভাই সে ফোনে কথা বলছেন, আপনি কার সাথে কথা বলছেন? ও আমার ফ্রেন্ডের সাথে। কি বলছেন? ও এখানে আসতেছে। আচ্ছা আচ্ছা, কত দূরে আছে এখন? আছে 10-15 মিনিট লাগবে আসতে। সবাই বলে কালা কালা কালায় আমার ভালা গো, কালায় আমার নাকের বেসর, কালায় আমার নাকের বেসর, গলার মোহন মালা শুই গো, গলার মোহন মালা রে, জান মনে লাইগা সারে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে চলে এসেছি মেলার একটি পিঠার স্টলে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন এইমাত্র মেলার স্টল থেকে পিঠা নিলেন। আমরা একটু ওনার সাথে কথা বলি। আপনি কি কিনেছেন এখান থেকে? আমি পিঠাটার নাম জানি না। না, কেমন লাগছে আজকে এই মেলা? খুব ভালো লাগছে। নাম কি? আকিদ। এটা কি খাচ্ছ তুমি? পেঁয়াজুয়া। পেঁয়াজুয়া, ওকে। কেমন লাগছে আজকে তোমার এই মেলাতে এসে? ভালো লাগছে। কি কি কিনলা তুমি মেলা থেকে? একটা প্রজাপতি, একটা প্রজাপতি, শিপ, আর একটা বাংলাদেশের কাপড় কিনবো। বাংলাদেশি কাপড় কিনবা তুমি, না? হোক না সেই সঠলম্বর আমার চোখে ভালা গো। আপনি কি কাজটা কেন করছেন আজকে মেলাতে? অ্যাকচুয়ালি আমি এটা করছি কারণ আমি চাই যে এখানে যেসব বাচ্চারা জন্ম, যারা বড় হচ্ছে, অ্যাটলিস্ট তারা বাংলাদেশের ম্যাপ কেমন, বাংলাদেশের ফ্ল্যাগ কেমন, বাংলাদেশের বাদ্যযন্ত্র কেমন, এটা চিনুক, জানুক, বুঝুক। আমরা একটু কথা বলবো যে এই ভাইয়ের সাথে। আপনার নামটা কি প্লিজ? আমার নাম মিন্টু। হ্যাঁ, বা আমার ভালো লাগতেছে, দেশের প্রতি অনেক ভালো লাগতেছে। তারি ভোজুক তারা গোসু, তারি ভোজুক তারা গোসু, তারি ভোজুক তারা গো, তার মনে লাইগা সারে। Thank you very much. You've been an amazing audience. প্যারিসের বুকে বাংলাদেশকে দেখে খুবই ভালো লাগছে, একদম আপন মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। একটু একটু করে রোদ বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ আস্তে আস্তে মেলার প্রাঙ্গণে ছুটে আসছেন এবং আমরা এইমাত্র দেখতে পেলাম যে একটি বিশাল বড় গ্রুপ বাংলাদেশের ম্যাপ বুকে নিয়ে এবং সিলেট ইউথ ক্লাব প্যারিস, হ্যাঁ, ওনারা চলে এসেছেন এই মেলাতে। আমরা একটু ওনাদের সাথে কথা বলবো। আপনারা সবার বাড়ি সিলেট নিয়ে? আচ্ছা,
আমরা এখন একজন বাইরের লোকের কথা কইম আপনারা এই ইয়ুথ ক্লাব সিলেট এটা কিতা বেসিক্যালি এটা না আমরা ফ্রেন্ড বন্ধু সবে মিলিয়ে আমরা একটা জিও করছি বুঝছেন মত ক্লাব করছি না বুঝছেন মত ফ্রেন্ড বন্ধু মিলিয়ে আমরা ফুর্তি করা লাগি মেলার জিও করতাম বুঝছেন সুরমা গাঙ্গর ফারো বাড়ি সাজালারে উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলেটি ইয়াং এনার্জেটিক গ্রুপ। তাই আপনাদের মেলাতে আজকে সবার ভালো কাটুক এটাই আমাদের পক্ষ থেকে কামনা। আমরা চলে যাচ্ছি এখন একটু মূল মঞ্চের দিকে। Bonjour à tous. C'est un vrai, réel plaisir d'être avec vous aujourd'hui. Alors, moi je suis Najia Hamzal, je suis maire adjointe de la ville de Stein et candidate pour le Parti Socialiste pour les législatives. Assalamu alaikum. Hope we're going to have a good day today. London and China are come nationally. There's about 5,000-6,000 already. We need more than that. Hopefully we're going to have a good day today. আশা করি আপনাদের ভালো লাগবে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা, কৃষ্ণই দিলা রাধার গলে বাসর হইল উজালা, বাসর হইল উজালা গো, বাসর হইল উজালা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। রাধাই দিলা কৃষ্ণর গলে, কৃষ্ণই দিলা রাধার গলে, রাধাই দিলা কৃষ্ণর গলে, আনন্দে সখী কোন নাচে দেখিয়া প্রেমের খেলা, দেখিয়া প্রেমের খেলা গো, দেখিয়া প্রেমের খেলা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। মেলার মাঠে অনেকগুলো স্টল বসেছে, আমরা দেখতে পাচ্ছি যে একবারে বাংলাদেশের সাজে এখানে একটি স্টলে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন আপু। আমরা ওনাদের সাথে একটা কথা বলবো যে আপনারা এখানে কি নিয়ে। আমরা এখানে কিছু আপনার কেক নিয়ে উপস্থিত হয়েছি, এগুলা বাংলাদেশে আপনার গিয়ে বাংলাদেশকে হেল্প করার জন্য আর কি, আমাদের ফেনী ফাজিলপুর গ্রামে কিছু আপনার টিউবওয়েল বসানোর জন্য। আমরা জানতে পারলাম যে এই স্টলের যে কেকগুলো বিক্রি হবে সেগুলোর টাকা বাংলাদেশের ফেনীতে একটি উপজেলায় সেখানে টিউবওয়েল বসানোর কাজে ব্যবহৃত হবে। এটি অবশ্যই একটি মহৎ উদ্যোগ। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার
আপনাদেরকে কিছু সময়ের জন্য হলেও আমরা নিয়ে গেছি আমাদের সবুজ বাংলায়, যে বাংলার জন্য আমরা প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মন কাঁদে। আমাদের সেই মা, সেই বোন, সেই ভাই যারা আছেন আমাদের প্রতীক্ষায় প্রতিনিয়ত, তারা কেউ জানেন না আমাদের বুক কত কাঁদে। আমরা প্রবাসী থাকি, কত ভাবে তাদেরকে মনে করি শত ব্যস্ততার মাঝে, তারপরেও তারা আমাদের বুকের ভিতরে থাকেন। You are watching Channel S. প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার মাঠে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে দর্শক চলে এসেছেন এবং যদিও আবহাওয়া একটু বিরূপ, তারপর আবহাওয়াকে উপেক্ষা করে প্যারিসের বাংলাদেশিরা এই লাখণ্ড মাঠে বাংলার মেলা উপভোগ করার জন্য ছুটে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্টলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, তারপর মাথার ব্যান্ড, তারপর টি শার্ট, এগুলো বিক্রি হচ্ছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। ভাই, এগুলো হলো আমাদের দেশের ঐতিহ্য। এখন আমরা প্রবাসে আছি যারা, সবাই আমরা মাঝে মধ্যে চিন্তা করি অন্তত দেশের মতো করে থাকবো। আজ আমরা এইসব জিনিস এনেছি সবাই পরে, যাতে বাংলাদেশের একটা সৌন্দর্য প্রকাশ পায়। এই জন্য অনেকেই বাংলাদেশের পেপার সহ সমস্ত জাতীয় দৈনিকে ওর ছবি এবং ওর নিউজ এসেছে। এই হচ্ছে সেই ফাহিম। আজকের লালটি ব্লাস্ট এবং বাংলার মেলায় ওকে আনতে পেরে আমরা নিজেরাও অনেক অনেক গর্বিত। জীবন সংগ্রামে হেরে যাবার নয়, আমরা এই যুদ্ধে লড়ছি, ভয় পাবার কিছু নেই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্যারিসে অনুষ্ঠিত এই বাংলার মেলাতে অংশ নেওয়ার জন্য লন্ডন থেকে এসে উপস্থিত হয়েছেন ডিজিকম গ্রুপের চেয়ারম্যান এম এ লাকি। আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং এই পাশে রয়েছেন শামসুল ইসলাম। ওনারা দুজনেই সে লন্ডন থেকে এই মেলাতে অংশ নেওয়ার জন্য এসেছেন। আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। আপনারা এই লন্ডন থেকে প্যারিসে কেন? যে এইখানের এনভায়রনমেন্টটা এবং সব শান্তি শৃঙ্খলভাবে এবং খুব সুন্দর পরিবেশে গান বাজনা আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটা লোকে খুবই ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, যাতে পুরো মাঠটাই দেখতেছি যারাই আছে কোনো উশৃঙ্খলতা নেই
ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো যে শামসুল ইসলামের সাথে। আপনি তো এই প্যারিসের মেলায় এসেছেন এবং লন্ডনের বিভিন্ন মেলা দেখেছেন, আপনি কম্পেয়ার করলে কোনটাকে ভালো বলবেন? এখানে যে এত ছোট কমিউনিটির মধ্যে এত সুন্দর একটা পরিবেশে মেলা হচ্ছে, এটা দেখেই আমি খুবই অভিভূত হয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। এবং প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব যে মূল মঞ্চের দিকে। মায়ের কান্দন চাবচ্ছি দুই চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী, মাগো জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী, মাগো জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি, পেশাব পায়খানায় আমরা মায়ের কোলে করি। তবু নামার আগ হইল ভিজল বয়ে মুখে, আমারে শুকাই রাখি আমায় থাকলো ভিজাতে। অসুখ হইলে দেখে যাই আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি যাই আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে। বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী, মাগো জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। You're watching Channel S. You are watching Channel S. কোন জায়গায় থাকেন? আমি ভাই বেলজিয়ামে তো থাকি। আচ্ছা, বেলজিয়ামে আসছি ভাই এই অনুষ্ঠানের জন্য। খালি বেলজিয়ামে কি পরিমাণ বাংলাদেশি ওইখানে আছে? ওইখানে আছে ভাই 5-6 হাজার। ওইখানের মতো আগে না। গতবারের মেলার সাথে এবারের মেলা পার্থক্যটা কি চোখে পড়ছে? অনেক বেশি পার্থক্য। একটু বলেন। অনেক বেশি দোকান আছে, অনেক বেশি মানুষ আছে। নানা পসরা সাজিয়ে বসেছেন অনেকে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাবার দাবারের স্টলের পাশাপাশি বাংলাদেশের নকশি কাঁথা এবং বাংলাদেশের অনেক ঘরে সাজানোর জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এবং একজনের গালে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা আঁকা এবং শুভ নববর্ষ লেখা। আমরা একটু ওনার সাথে কথা বলবো। কেমন? ভালো আছি।
অবশ্যই দেশকে ভালোবাসি, ভালো লাগে তাই। আর এটা যে এখানে এটা লিখছি, তো এখানে যারা জন্মগ্রহণ করলো তো আমার দেখা দেখি তারা হয়তো লিখবে, তাদের একটু ফিল করবে দেশকে। পয়লা বৈশাখকে আমরা সবাই স্মরণ করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। আমরা ফিটা উৎসব বিভিন্নভাবেই আমরা উদযাপন করি বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখতে বিদেশের মাটিতে। আজকে এখানে আসতে পারে এই অনুষ্ঠানে লাল চিপ মিউজিক ব্লাস্ট যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। প্রথমেই এই জন্য ধন্যবাদ দিতে চাই এনায়েত ভাইকে এবং সাগর ভাইকে, ওনাদের দুজনের কারণে এই ছবিটা তৈরি হয়েছে। বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বাংলার মেলা লালটি ব্লাস্ট উপভোগ করার জন্য, এবং এই কাজটি যার জন্য সম্ভব হয়েছে তিনি হচ্ছেন এখানকার কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আমাদের এনায়েতুল্লাহ ইনু ভাই। আমরা এখন ওনার সাথে কথা বলবো যে কেন তিনি এই প্যারিসে এই ধরনের আয়োজন করলেন। এই বাংলার মেলা লালটি ব্লাস্ট অনুষ্ঠানে সমস্ত দর্শক যারা এই মাঠে আছেন, যারা বাইরে থেকে দেখছেন, সবাইকে আমরা প্যারিসে গত বছর যেমন করেছিলাম এবছরও একই উদ্যোগ নিয়ে একই উদ্দীপনায় আমরা আজকে করতে পেরেছি। ৩রা জুন আবহাওয়ার জন্য একটু সন্দেহ ছিল, আল্লাহর ইচ্ছা আবহাওয়াটাও ভালো মোটামুটি। আমাদের সমস্ত অডিয়েন্স যা দেখতে পাচ্ছি সবাই খুব স্বতঃস্ফূর্ত, সবাই খুব আনন্দিত, সবাই এখানে আবার মিলিত হয়েছে 1 বছর পর একে অপরের সঙ্গে আবার দেখা করার জন্য। এই সামারের ছুটির এই আগের মুহূর্তে আমাদের এই উদ্যোগ সবার কাছে সমাদৃত হয়েছে, শুনতে পেরে জানতে পেরে আমি খুব ভালো লাগছে আমার, কারণ এটাই ছিল আমাদের কাম্য।
আমরা প্রবাসী যারা আছি, ছোট্ট একটা দেশপ্রেম, ছোট্ট একটা দেশাত্মবোধক অনুভূতি সবকিছু আমার মনে আছে, হৃদয়ে আছে আমাদের মাঝে, যেটা আজকে আমরা সবাই একত্রিত হয়ে সেটা আবার প্রমাণ করতে পারছি। আমরা যারা প্রথম জেনারেশন এখানে এসেছিলাম তাদের যাত্রা পথ আজ এরকম, পরবর্তী বংশধরদের জন্য যারা আমরা রেখে যেতে পারি আরো সুদৃঢ় একটা রাস্তা, আমাদের দেশের সংস্কৃতি কৃষ্টি যারা তারা ধরে রাখতে পারেন তার সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি সবাই একাত্মভাবে সহযোগিতার মাধ্যমে। সেটাই হবে আমাদের আজকের এই বাংলাদেশের ইতিহাস, এই ফ্রান্সের মাটিতে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আমাদের এই আহ্বান, এই বার্তা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। You are watching Channel S. প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মেলার মাঠে খুব নিজেদের মতো করে দুজন ভাই খাচ্ছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন আপনারা? কি খাচ্ছেন এগুলো? আমাদের দেশের ভাষা এটাকে বিরিয়ানি বলে ভাইয়া। ভালো, আজকে এখানে এসে বুঝতে পারছি যে আসলে আমাদের দেশের কালচারটা এখানে যে আমরা ধরে রাখতে পারছি। 8 বছরে প্রথম আমি একটা বাংলা কালচার আসছি প্যারিসে, আমি আর কখনো যাইনি। তো খুব ভালো লাগছে আমার কাছে। এই যে বাঙালির ভিতরে যে একাকিত্ব বোধ জিনিসটা, এটা আমার ধারণা চলে যাবে। আমরা বাঙালি যে বাঙালি কমিউনিটি, যে আমরা যে একসাথে এখানে এই মেলাতে এসে এটাই মনে হচ্ছে খুব ভালো অনুভব ফিল করছি। চিতই পিঠা, ভর্তা, কি বলে আপনার ফুচকা, চটপুরি, অনেক জোশ লাগতেছে, অনেক মজা লাগতেছে। এরকম কোনো আজ পর্যন্ত ফ্রান্স হয়েছে না। আমরা আশা করবো আগামীতে যেন এই ধরনের প্রোগ্রাম আর আমরা আশা রাখি। সবাই আমরা আজকে এই মেলাতে আমরা সবাই মজা করছি। আর এইগুলা ঝালমুড়ি নিয়েছি এবং আমের ভর্তা নিয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। আমাদের এখানে বছর একবার এরকম বড় মেলা হয়, খুব ভালো লাগছে। মেলাতে আমার বাচ্চাদের নিয়ে এসেছি, অনেক অনেক ভালো লাগছে। স্বাগতম সম্ভাষণ অপেক্ষার হলো অবসান, প্রকৃতি আবরণে মন্ত্রতালের উচ্চারণ, রাতে এলো জলঝড় বৃষ্টি
লাগতেছে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, এখানে অনেক মানুষ আসছে, আমি কাজ রেখে সব কিছু রেখে এখানে আসছি সবার সাথে আনন্দ উদযাপন করতে। কার গান শোনার জন্য এখানে আসছে? বিশেষ করে যে মমতাজ এবং সাবিনা ইয়াসমিন আসবে, সেজন্য আমি খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। মমতাজের কোন গান আপনার ভালো লাগে? ওই যে মমতাজের গান যে আমাদের বিশেষ করে যা ফাইটটা যায়। আচ্ছা, গান শুনতে আপনার বুকটা ফাটে, আমাদের দর্শকদেরকে একটু বলেন দেশে কি আপনার এরকম কেউ আছে যার জন্য এখানে নাই? মাথার কিরা খাইয়া বন্ধু হালাইলো দেশে, চিরার পরে হীরা বন্ধু আমার কাছে বেঁচে, যেই বন্ধু ছিল আমার সাত রাজার ধন, আমি ছিলাম বন্ধুর কাছে কত যে আপন, পয়সা তার সাহালামে সেই প্রেমেই করা ধামে, পয়সা তার সাহালামে সেই প্রেমেই ধরা ধামে, এমন কইরা চিন্তা যায় আর বোকা ফুটা যায়, ওরে বোকা ফুটা যায় আর বোকা ফুটা যায়, আমার বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া, রক্ত কইরা হেঁটা যায় আর বোকা ফুটা যায়, ওরে বোকা ফুটা যায় আরে বোকা ফুটা যায়, ওরে বোকা ফুটা যায় আরে বোকা ফুটা যায়, ওরে বোকা ফুটা যায় আরে বোকা বাংলাদেশে মেলা হবে আর বাঙালি মেয়েরা নানা সাজে এসে উপস্থিত হবে না সেটা হয় না। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বাঙালি মেয়ে এখানে নানান সাজে এসে উপস্থিত হয়েছেন। এসেছি কারণ আমাদের দেশের একটা অনুষ্ঠান, আর ফার্স্ট অনুষ্ঠান যেখানে আমি আসছি বাংলাদেশে, সেটা অনেক কিছু আমাদের জন্য মিন করে, যে আমাদের দেশের কালচার আমরা বিদেশে এসে দেখাতে পাচ্ছি বা দেখছি বাচ্চা জেনারেশনের জন্য অনেক ভালো লাগতেছে, এবং এটা দেখে যে এখানেও অনেক ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে বাঙালি। আমি দৌড়াইয়া যাই স্টেশনে, দৌড়াইয়া যাই স্টেশনে, হুইসেল দিলে গাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। এই বাংলা মেলা লালটি প্লাসকে যারা বিশেষ করে আমাদের স্পন্সর করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে নুর ওয়াহিদ ভাইয়ের কথা বলবো, রাজা ভাইয়ের কথা বলবো, স্বপন ভাইয়ের কথা বলবো, জুয়েল ভাইয়ের কথা বলবো। এরা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, বিদায় আজকে আমরা বাংলা মেলার মতো এত বড় মেলা করতে সক্ষম হয়েছি। আমাদের একটা মাত্র উদ্দেশ্য যে বাঙালিদেরকে একটা মিলনায়তন, সব বাঙালি প্রবাসীদেরকে এক জায়গায় মিলনায়তন করে একদিনের জন্য হলো কষ্ট বিভোর দিনগুলোতে, পরিশ্রমের দিনগুলোতে আমরা একটা দিনের জন্য হয়তো আনন্দ খুঁজে পাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং আমাদের সবাই যারা সাহায্য সহযোগিতা করেছেন, ইয়ুথ ক্লাবের যারা সদস্যবৃন্দরা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের এনায়েতুল্লাহ এনু ভাই যে সাহায্য সহযোগিতা করেছেন এই বাংলা মেলার জন্য, আসলে অতুলনীয়। তোমার কেন চলে, আমি কারো হলে তোমার কেন চলে।
কথা। তাই আমি তাকে বললাম, আমার বেলায় শুধু তুমি দোষটা ধরে যাও, নিজের বেলায় আসলে কেন লুকাইয়া বেড়াও? আমার বেলায় শুধু তুমি দোষটা ধরে যাও, নিজের বেলায় আসলে কেন লুকাইয়া বেড়াও? লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইব মাটির তলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? আমি কারো হলে তোমার কেন চলে চন্দন দা, তোমার কেন চলে? তোমায় ভালোবেসে করলাম জীবন যৌবন ক্ষয়, এত ভালোবাসি তবু মনে না সয়। তোমায় ভালোবেসে হইল জীবন যৌবন ক্ষয়, এত ভালোবাসে আমার মনে না সয়। তোমায় বেশি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি জনগণ বলে। তোমার কেন চলে এখন, তোমার কেন চলে? এটা কর্তৃপক্ষ নীলু ভাইকে আমি ধন্যবাদ জানাইতে চাই। আমি বাংলাদেশের কৃতি সন্তান হিসাবে তাকে আখ্যায়িত করতে চাই। এবং আজকের মেলা এখানে এসে আমি যে আনন্দ উপভোগ করতেছি, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই মেলাটাকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি মনে করি যেন ভবিষ্যতে আমাদের পার্শ্ববর্তী দেশ লন্ডনে আমাদের যে অগ্রজরা আছেন যেভাবে করছেন অনেক বছর ধরে এইসব মেলা, এই বাংলার মেলা বা বৈশাখী মেলা একটা মনুমেন্টের মতো আজকে আছে, যেটা হয়তো এখানেও একদিন আমরা করতে পারবো। প্রতি বছর এই গ্রীষ্মের প্রারম্ভে এই মেলা আমাদের মধ্যে যে একটা আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে, আনন্দের বার্তা নিয়ে আসছে, সেটা যেন আমরা অব্যাহতভাবে প্রতি বছর একইভাবে আরো ভালোভাবে করতে পারি, সেই ব্যাপারে আমরা একটা পরিকল্পনামূলক পদ্ধতির ব্যাপারে চিন্তা করছি। এই জন্য দরকার আমাদের সবার স্বতঃস্ফূর্ত আহ্বান। is very proud to support this kind of event because Bengali people are very important for Monogram. We are present in Bangladesh with more than 5,000 point of sales in Bangladesh. শুভ নববর্ষ আত্মমন্দা। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। শুভ নববর্ষ। হাসি দিয়ে পাগল করলে দেশ ধরলে। কাছের চুরি কলসি নিয়া কাছে, হাতখানায় কাছের চুরি কলসি নিয়া কাছে, কত হলে পিসা চুলে চলে ওকে বিকে করলে বড়ি লম্বা মাথার কেশ, চিরদাতে হাসি দিয়া পাগল করলি বেশ করলে।
কলি কলির ঝুমকা তাহার